फ्रेंड्स गुड मर्निंग আমি আবারও চলে এসেছি মহামান্য আমাদের ইউনিভার্সে বার্তা নেওয়ার জন্য। চলো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, আর তিনটে চ্যানেলকে তো সাবস্ক্রাইব করেই নেবে এবং তোমাদের এনার্জি আর আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে যাতে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, ইউনিভার্সের সাথেও কানেক্ট হয়ে যাও। সব সময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো, দেখবে সব কিছু পজিটিভ হচ্ছে। নেগেটিভ থেকে তোমরা ধীরে 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 বের হতে শুরু করবে। আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নাও, সেখানেও রিডিং দেখতে থাকো এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ওকে? আর ফেসবুক পেজটাকে ফলো করে নাও। চলো আজকে ইউনিভার্স কী মেসেজ দিচ্ছেন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় বড়মা। থ্যাংক ইউ সো মাচ, thank you so much, 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 thank you so much universe, thank you so much universe, thank you so much universe, thank you, thank you, thank you, thank you, thank you, thank you, thank you। হে মহামান্য ইউনিভার্স, তুমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছ, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছ, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছ, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ? চলো কার্ড, কী বার্তা দিচ্ছ? চলো ফার্স্ট মেসেজ ভেতর থেকে তুলব। দ্য এম্পারার। ওকে, তোমরা যদি চাইছো যে কোনো সম্পর্কে অ্যাকশন নেওয়ার জন্য, ঠিক আছে, অ্যাকশন নেওয়ার জন্য তোমরা যদি কোনো সম্পর্কে চাইছো, সেই সম্পর্কে তোমরা অ্যাকশন নিতে পারবে। এবার হয়তো সেই টাইমটা চলে এসছে, অ্যাকশন নেওয়ার টাইম চলে এসছে। তোমরা যদি যেটা সিদ্ধান্ত মনে করেছো যে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি, বা এই আমার কারোর হেল্পের দরকার নেই, আমি যেটা মনে করেছি, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই তুমি নেবে এবং অ্যাকশন নেবে, তাহলে মহামান্য ইউনিভার্স দেখিয়ে দিলেন হ্যাঁ অবশ্যই তুমি নিও। এবং দ্য এম্পারার কার্ডটা কিন্তু, দ্য এম্পারার কার্ডটা এটা এরিস মানে মেষ রাশিকে ডিনোট করে। হতে পারেও যে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা তোমরা দেখছো, কেউ কেউ মেষ রাশির মানুষজন দেখছো, তো তোমরা হয়তো অনেক দিন ধরেই ভাবছিলে যে অ্যাকশন নেওয়ার কথা সম্পর্কে, তাহলে ডেফিনেটলি সম্পর্কে এবার অ্যাকশন নেবে। যেটা তোমরা মনে করেছো যে আমার ক্ষেত্রে এটা সঠিক, আমি অনেক দিন হার্ডওয়ার্ক করে আমি আমার একটা জায়গা তৈরি করেছি, সম্পর্কের ক্ষেত্রে একটা জায়গা তৈরি করেছি, সেই জায়গাটা আমার, তাহলে সেই জায়গাটা ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার দরকার এসেছে, তাহলে তোমরা অ্যাকশন নেবে, ঠিক আছে? আবার অনেক সময় দ্য এম্পায়ার খুব ইগোয়েস্টিক পার্সনকে কিন্তু ডিনোট করে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবং সম্পর্কের রিলেশনশিপে আর একটাও বিষয় উঠে আসে, এই এম্পায়ার খুব নলেজেবল এবং খুব ম্যাচুয়ার্ড একটা পার্সন। উনি কিন্তু তার পার্টনারকে ম্যাচুয়ার্ড মানে ইম্যাচুয়ার্ড, যদি তার পার্টনার যদি এই এনার্জিটা মানে দ্য এম্পায়ার এনার্জি কিন্তু খুব ম্যাচুয়ার্ড, সেও কিন্তু চাইবে আমার পার্টনার ম্যাচুয়ার্ড হোক। ইম্যাচুয়ার্ড পার্টনারকে সে কখনোই অ্যাকসেপ্ট করবে না। অর্থহীন কথাবার্তা
কখনোই অ্যাকসেপ্ট করবে না। আর যদি তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে যদি দেখো, রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে তোমাদের মধ্যে একটা রাগারাগি হয়েছে, একটা ইগো প্রবলেম চলছে, ঠিক আছে, ভুল বোঝাবুঝি হচ্ছে একটা ইগোর কারণে, তাহলে যে এম্পারার মুডে থাকবে তাকেই, যে এম্পারার মুডে থাকবে তোমাদেরকে তাকে কিন্তু কি করতে হবে, রাজি করাতে হবে। যে এম্পারার মুডে বা যে এম্পারার এনার্জিতে যে থাকবে সে কিন্তু তোমার কাছে কখনোই নত হবে না। তোমাদেরকেই তার কাছে নত হতে হবে, তোমাদেরকেই এই সম্পর্কটাকে ঠিক করতে হবে, সেটা ম্যাচুরেটলি করতে হবে, মিনিংলেস অর্থহীনভাবে করা যাবে না। তোমাকেই, তোমার পার্সনকে, এটা তুমিও এম্পারার মুডে থাকতে পারো, তোমার মানুষটাও এম্পারার মুডে থাকতে পারে, তো সেই যে এম্পারার মুডে থাকবে তাকেই মানাতে হবে, তাকেই রাজি করাতে হবে, তার কাছেই নত হতে হবে, তার ইগোর কাছেই তাকে নত হতে হবে, এবং সেটা ম্যাচুরেটলি হতে হবে, অর্থপূর্ণভাবে তাকে বোঝাতে হবে। ইম্যাচুরেট মিনিংলেস কথাবার্তা উনি শুনবেন না, অ্যাকসেপ্ট করবেন না এম্পারার। কর্মক্ষেত্রে একটা বিশাল হাই লেভেল পোস্টে এম্পারারের স্থান। এম্পারার তো ডিভাইন মাস্কুলাইন কেউ ডিনোট করে, শিবের পাওয়ার আছে। তো যাই হোক না কেন, কর্মক্ষেত্রে বিশাল হাই লেভেল পোস্টে উনি থাকবেন। বিজনেস, ইনি কোনো একজন বিশাল বড় বিজনেসম্যান, বিশাল হাই পোস্টে উনি চাকরি করবেন, এই এনার্জিটা দ্য এম্পারার। এবং কর্মক্ষেত্রে, বিজনেসে হোক, জব হোক, মান যশ খ্যাতি উন্নতি সব সময় তার সাথে। দ্য এম্পারার, এই জায়গাটা তৈরি করতে তাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। যে জায়গাটা সে হার্ডওয়ার্ক করে এই জায়গাটা যে উনি পেয়েছেন, সেই জায়গাটা থেকে তিনি কখনোই নড়তে একদমই রাজি নন। ওই জায়গাটা আমি আমার অ্যাচিভমেন্টে, আমার বলবুতে আমি ক্রিয়েট করেছি, তৈরি করেছি, সেই জায়গাটা আমারই। দ্য এম্পারার। ওকে, নেক্সট 9 অফ সোর্স। তোমরা যদি এইরকম সিচুয়েশনে আছো বন্ধুরা, রাতের পর রাত জেগে 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 এরকম সিচুয়েশন, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, এবং ইউনিভার্স দেখাচ্ছে যে, এটা আমি একটা ক্ল্যারিফিকেশন নেব, তোমরা এই জার্নিটার থেকে নাইট অফ সোর্স, এই 9 অফ সোর্স, নাইট বলছি, 9 অফ সোর্স, এখানে ইউনিভার্স দেখাচ্ছে যে তোমরা কোথাও রিয়েলাইজেশন হতে পারে, তোমরা কোনো সম্পর্কে এফোর্ট দাওনি, মূল্য বুঝতে পারোনি, ঠিক আছে, তোমরা হয়তো ইগো দেখিয়েছো মারাত্মক লেভেলে, এবং সেখান থেকে তোমাদের কাছ থেকে তোমাদের সম্পর্ক কোথাও দূরে চলে গেছে, তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কোথাও একটা ইনসিকিওর ফিলে তোমরা ভুগছো, এবং একটা চরম থেকে চরমতম রিয়েলাইজেশন যে সম্পর্কটার ক্ষেত্রে শুধু আমি ইগোই দেখিয়েছি,
কোনো এফোর্ট দিইনি, যার জন্য আমি আজকে সাপোর্ট সিস্টেমে ভুগছি, মানে সাপোর্ট সিস্টেম অভাবে ভুগছি। আমার মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। রাতের পর রাত জেগে আমি এইগুলোই চিন্তা করছি। চরম রিয়েলাইজেশনের একটা কার্ড, যে আমার সাপোর্ট সিস্টেমের অভাব রয়েছে, আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি, আমি কোথাও থেকে ট্রিগারও পাচ্ছি। এই যে বিষয়বস্তুগুলো ওনাকে ট্রিগার করছে, হয়তো সব সম্পর্কগুলো একে একে চলে যাচ্ছে আমার এই ইগোয়েস্টিক নেচারের জন্য। এবং সেই এখন উনি ইউনিভার্স দেখাচ্ছেন ওনার যে একটা রিয়েলাইজেশন হয়েছে, ডাক অফ দ্য সোল নাইট চলছে। এবার উনি ভাবছেন, এবার উনি বুঝতে পেরেছেন যে সম্পর্কটার মধ্যে ইগোটাকে আমাকে ডেথ করতে হবে। কোথাও ওনার এবার ইগোটাও ডেথ হবে, বা ইগোটাও কোথাও এবার মানে কেন কি বলো তো, মানে উনি তো রিয়েলাইজ করছেন যে আমার ইগোর কারণে আমি সমস্ত সম্পর্কগুলো আমার কাছ থেকে হয়তো ছেড়ে চলে যাচ্ছে, আমার পার্টনার আমার কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে, সাপোর্ট সিস্টেমের একটা অভাব রয়েছে। এই যে ট্রিগারগুলো উনি পাচ্ছেন, সেখান থেকে তার একটা রিয়েলাইজেশন। এবার উনি চিন্তা করবেন যে এবার আমাকে সম্পর্কগুলো বা সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে। আর যদি কর্মক্ষেত্রে এরকম হয়, একই ব্যাপার। কর্মক্ষেত্রে যদি তোমার মনে হচ্ছে যে যেখানে আমি কর্ম করছি সেখানে আমার বড়ই সাপোর্ট সিস্টেমের অভাব, আমাকে রোজ রোজ কথা শুনতে হয়, ট্রিগার হতে হয়, তোমার দ্বারা এটা কিছুই হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি ঠিক মতন কাজই করতে পারো না, এটা সেটা ওটা এইভাবে বলে একটা ট্রিগার করা, এবং এইভাবে বলে একটা সাপোর্ট সিস্টেমের অভাব, সারা রাত জেগে জেগে এই সমস্ত চিন্তা ভাবনা করা, ওনাকে কোথাও একটা যন্ত্রণা, ওনাকে কোথাও একটা ট্রিগার উনি পাচ্ছেন। এবং ওখান থেকে একটা রিয়েলাইজেশন ওনার হচ্ছে যে কর্মক্ষেত্রে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, আরও বেশি বেশি আমাকেই হার্ডওয়ার্ক করতে হবে। যদি আমি এফোর্ট দিই, হার্ডওয়ার্ক করি, ঠিক আছে, তাহলে আমি আমার জায়গাটা মানে কর্মক্ষেত্রেও জায়গাটা ঠিক করতে পারবো, ঠিক আছে। হয়তো উনি সেই রকমভাবে আগে অতটা কর্মক্ষেত্র গুরুত্ব দেননি বলে আজকে চরম রিয়েলাইজেশনে ভুগছেন, ঠিক আছে। আজকে উনি মূল্যটা বুঝেছেন, সম্পর্কর ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও যে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ে। হার্ডওয়ার্ক যদি উইদাউট হার্ডওয়ার্ক কোনো সম্পর্ক, উইদাউট এফোর্ট কোনো সম্পর্ক বা কোনো কর্মক্ষেত্র উন্নত লাভ করতে পারে না। নেক্সট দেখো, পেজ অফ সোর্স। উনি বারবার এটাই মানে ইউনিভার্স দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কে তুমি কিংবা তোমাদের মানুষটা বারবার পেছনের দিকে ঘুরে ঘুরে দেখছো। কি দেখছো? আমাদের কোথায় ভুল ভ্রান্তি রয়েছে। অতীতের দিকে বারবার ঘুরে ঘুরে দেখছো আমাদের কোথায় ভুল ভ্রান্তি রয়েছে, এবং আস্তে আস্তে চোখের থেকে মেঘ সরে যাচ্ছে, ক্ল্যারিটি পাচ্ছ, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো এবং বুঝতে পারছো আমাদের কি ভুল ভ্রান্তির জন্য আমাদের আজকে এই পরিণতি। ডাক অফ দ্য সোল নাইট। কর্মক্ষেত্রেও একটা কোথাও সাপোর্ট সিস্টেমের অভাব, সম্পর্ক ক্ষেত্রেও কোথাও সাপোর্ট সিস্টেমের অভাব, ইনসিকিউর ফিল, ভয়, এই সব কিছু হচ্ছে। এটা হওয়ার পেছনে উনি রিজনগুলো তুমি কিংবা তোমার মনের মানুষ দেখতে পাচ্ছ। চোখের আড়াল থেকে, চোখের সামনে থেকে মেঘ, ধোঁয়াশা, কুয়াশা সব সরে যাচ্ছে এবং আস্তে আস্তে ক্ল্যারিটি পাচ্ছ, স্বচ্ছতা আসছে। কেন কি? তোমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, ইউনিভার্স তোমাদেরকে দেখাচ্ছেন। নেক্সট লাস্ট একটাই নেব, দ্য টাওয়ার। এবারে আমি বুঝেছি, দেখেছো তো
তোমরা কোনো ইলিউশনের পেছনে, মরীচিকার পেছনে দৌড়েছিলে, ভেবেছিলে স্মার্ট ওয়ার্ক করবো, আমরা স্মার্ট ওয়ার্ক করব, স্মার্ট ওয়ার্ক করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারবো। সেই মরীচিকার পেছনে তোমরা দৌড়েছিলে এবং স্বপ্ন সাজিয়েছিলে, আর সেই স্বপ্নটা ছিল তাসের ঘরের মতন, তাই জন্য ঝরঝর ঝরঝর করে ভেঙে পড়েছে। ইউনিভার্স তোমাদেরকে লেসেন দিচ্ছে, ডিভাইন ইন্টারভেনশন চলছে। যেখানে টাওয়ার মোমেন্ট যখন চলে তখন ইউনিভার্স তোমাদেরকে লেসেন দেয়, শিক্ষা দেয়। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট চলছে, একটা ভাঙা গড়ার ব্যাপার চলছে। ইউনিভার্স তোমাদেরকে শিক্ষা দিয়ে, ইউনিভার্স তোমাদেরকে ডিট্যাচে করে, ডিভাইন ইন্টারভেনশন করে, ডিট্যাচ করে তোমাদেরকে সম্পর্কের মূল্যটা বোঝানোর চেষ্টা করছে। কোনো স্মার্ট ওয়ার্ক দিয়ে মরীচিকার পেছনে দৌড়ালে কোনো স্বপ্নই পূরণ হয় না। সম্পর্কটার মধ্যে এফোর্ট না দিয়ে আমি চলে গেলাম কোনো মরীচিকার পেছনে দৌড়াতে, আসল সম্পর্কটাকেই আমি এফোর্ট দিলাম না, আর নকলের পেছনে দৌড়ে আমি হার্ডওয়ার্ক করলাম, সেখানে কোনো লাভ হয় না বাবু। আসল বিষয়বস্তুটাকে জানার চেষ্টা করো। সেই জন্যই ইউনিভার্স দেখালেন, পেছন দিকে বারবার ঘুরে ঘুরে দেখো কোথায় ভুল ভ্রান্তি, কোথায় তুমি সম্পর্কে এফোর্ট দাওনি, কোথায় তুমি বেশি ইগোই দেখিয়েছো, তোমাদের সম্পর্কে ইগোই চলেছে, এগুলো ইউনিভার্স দেখাচ্ছেন। সেখান থেকে তোমরা রেকটিফাই করো, সেখান থেকে লার্ন করে যাও, শিখে যাও, সম্পর্কটার মধ্যে এফোর্ট দাও, ইগোটাকে শেষ করো। ইগোটাকে মারতে হবে, ইগোটাকে রাখলে চলবে না, সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে হবে। দেখবে স্বচ্ছতা পাচ্ছ। অবশ্যই তোমাদের চোখের আড়াল, চোখের সামনে থেকে ধোঁয়াশা, কুয়াশা, মেঘ সব সরে যাবে, ইউনিভার্স তো দেখিয়ে দিলেন। এবং টাওয়ার মোমেন্ট চলা মানে ডিভাইন ইন্টারভেনশন, ডিট্যাচমেন্ট। তবেই না তোমরা বুঝতে পারবে যে আমরা মরীচিকার পেছনে দৌড়ে সময়টা নষ্ট করেছি, আসল মানুষটাকে, আসল সম্পর্কটাকেই তো ছেড়ে দিয়েছি। না, এবারে সেটা করলে চলবে না। আসল সম্পর্কের জায়গায় এফোর্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। 8 অফ পেন্টিকলস। আর যদি কর্মক্ষেত্রে হয়তো তোমাদের কারো কারো চাকরিও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা, বিজনেসে লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে বন্ধুরা। সো তোমরা অ্যাওয়ার হয়ে যাও, বি অ্যাওয়ার, সতর্ক হয়ে যাও। চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা, একটা বিজনেসে লস হওয়ার সম্ভাবনা, অনেক কিছু হওয়ার কিন্তু টেন্ডেন্সি রয়েছে। দ্য টাওয়ার কার্ড আমাকে এটাই বলছে, ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিলেন। প্লিজ তোমরা কিন্তু কর্মক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক করো না, কোনো ইলিউশন মরীচিকার পেছনে দৌড়াও না যে শর্ট টাইমে আমরা বিশাল কিছু করে নেব। এটা ইলিউশন, তাসের ঘরের মতন ঝরঝর করে পড়ে যাবে। হয়তো সেটাই করেছো বা করতে চলেছো, অলরেডি করেছো বা করবে ভাবছো, করো না। স্মার্ট ওয়ার্ক হয় না বন্ধুরা জীবনে উন্নতি, হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ে। সম্পর্ক, কর্ম দুটোতেই ইউনিভার্স দেখিয়ে দিলেন। দেখবে জীবনে উন্নতি আর উন্নতি, সাকসেস। আর একটা কার্ড লাস্ট নিয়ে নিচ্ছি, চলো। দ্য হায়ারফেন্ট, একদম দ্য হায়ারফেন্ট আমাকে এটা বলছে, খুব ভালো সুযোগ সুবিধা কর্মক্ষেত্রে তোমরা পাবে। কর্মক্ষেত্রে তোমরা ভালো সুযোগ সুবিধা পাবে। অ্যাজ আ ডক্টর, যদি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে তোমরা ডাক্তারি বিদ্যা মানে ডাক্তারি লাইনে তোমরা রয়েছো, ঠিক আছে, কোনো প্রফেশনাল লাইনে রয়েছো, অ্যাজ আ কাউন্সিলর বা কোনো টিচার, সেখান থেকে বিশাল মারাত্মক, বা নার্সিং, যে কোনো খুব ভালো কিন্তু, বা অ্যাজ আ অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত প্রফেশন, বা ট্যারো রিডার হতে পারে। সমস্ত প্রফেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের উন্নতি আসবে।
তোমাদের উন্নতি আসবে বন্ধুরা। হায়ারফেন্ট, তোমরা খুব জ্ঞানী, নলেজেবল, এক্সপিরিয়েন্স। তোমাদের ওই নলেজ, জ্ঞান, অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগাও। তোমাদের যারা যারা এই প্রফেশনে আছো উন্নতি লাভ করতে পারবে কর্মক্ষেত্রে। আর যদি সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, দ্য হায়ারফেন্ট, যদি তোমরা এখানে বিবাহিত মানুষ রয়েছো তাহলে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে এফোর্ট দাও। তোমাদের তো অনেক নলেজ হয়েছে, অনেক জ্ঞান বেড়েছে, তোমরা অনেক ম্যাচিউরড। তোমরা সম্পর্কের ক্ষেত্রে এফোর্ট দাও, ঠিক আছে? তোমরা ওইরকম একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থেকো না, সেখান থেকে তোমরা বেরিয়ে এসো। সমাজ কি মনে করলো, সমাজ কি ভাবলো, এটা ওটা সেটা। নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাও, নিজেদের জ্ঞানকে কাজে লাগাও, নিজেরা অ্যাকশন নাও। যেটা তোমার মনে হচ্ছে যে এটা সঠিক, তাহলে সেটা সেই সঠিক উপায়ে তোমরা অ্যাকশন নাও। হার্ড ওয়ার্ক করো সম্পর্কে। ওকে, এই হচ্ছে আজকে ইউনিভার্সের মেসেজ, বার্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কমেন্ট সেকশনে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ওকে, চলো আজকে এই পর্যন্তই। আবারও লং বিরতিতে যাব, পরে রিডিং নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকে কিন্তু বন্ধুরা আমি হয়তো জানি না কখন রিডিং দিতে পারবো, তবে যদি সম্ভব হয় তাহলে আমি রাত্রেবেলায় গিয়ে রিডিং দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকে আমার ছেলের লাস্ট ডে টুর্নামেন্ট, তো আমি বাড়ি ব্যাক করে যাব। যদি সম্ভব হয়, ইজ ইট পসিবল, ঠিক আছে? তাহলে দেন ডেফিনেটলি আমি তোমাদের নাইট ফিলিংসটা দেওয়ার চেষ্টা করব। যদি না পারলাম তাহলে আগামীকাল যেরকম অ্যাজ ইউজুয়াল অ্যাঞ্জেল ইউনিভার্সে বার্তা দিই সেটাই করব। ওকে, তোমাদেরকে আগাম জানিয়ে দিলাম। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। আমার 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকে ফলো করে নাও।